৬৭তম বর্ষে নতুন পল্লী এবার যে তাদের মণ্ডপ ইস্কনের মন্দির, দেখো সেই ইস্কনের মন্দিরের আদরে মণ্ডপ এবং সনাতন রুদ্রপালের প্রতিমা সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ। দেখতেই পাচ্ছ সেই মণ্ডপ। সনাতন রুদ্রপাল স্টুডিও থেকে যখন এই প্রতিমাটা বেরোচ্ছিল তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম প্রবল বৃষ্টি, তার মধ্যে ওপরে প্লাস্টিক জড়িয়ে এই প্রতিমাটা বেরিয়েছিল এবং অসাধারণ সুন্দর প্রতিমা। দেখো এখানে দেখতে পাচ্ছি, এখানে মা লক্ষ্মীর কাছে 5টি কিন্তু প্যাঁচা রয়েছে। দেখো দেখতে পাচ্ছ 5টা প্যাঁচা, মা লক্ষ্মী বসে আছেন 5 প্যাঁচাকে নিয়ে। অসাধারণ সুন্দর সনাতন রুদ্রপালের হাতের কাজ, কারণ সনাতন রুদ্রপাল শুধু শিল্পী নয়, তিনি কিন্তু কিছুদিন আগে পদ্মশ্রীর প্রাপকও হয়েছেন। তো সুতরাং তার কাজ অসাধারণ হবে, এটা তো কোথাও বলার অপেক্ষা রাখে না। এবং দেখো যে শাড়ি, অর্থাৎ এখানে কিন্তু মাটির শাড়ি পরানো মাকে এবং মাটির গয়না এবং সুন্দর একটা রঙের যে কম্বিনেশন, সব মিলিয়ে এখানে সত্যি সনাতনী অসাধারণ সুন্দর প্রতিমা। পাঁচটা ইঁদুরও কিন্তু 5টা, অর্থাৎ এখানে বাহন কিন্তু সব 5টা করে রয়েছে। সনাতন রুদ্রপালের যে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি 5টা সিংহ, কিন্তু 1 2 3 4 5টা সিংহ দেখতেই পাচ্ছ। 5টা সিংহ বিশিষ্ট, অর্থাৎ 5টি বাহন নিয়ে কিন্তু মা এখানে এসছেন। এবং দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পদ্ম ফুলের ওপরে মা একেবারে কিন্তু সেই প্রহ্লাদের মতন, অর্থাৎ না মাটিতে না আকাশে, এরকম একটা ব্যাপার আছে না, ঠিক যেমনভাবে আমরা দেখেছিলাম হিরণ্যকশিপুরকে বধ করা হয়েছিল, ঠিক তেমনভাবে যেন বধ করা হচ্ছে এখানে অসুরকে। অর্থাৎ অসুরের এখানে বধের চিত্রটা আমার কিছুটা হিরণ্যকশিপুরের মতোই লাগছে। দেখো সুন্দর প্রতিমাটা। অসুর কিন্তু এখানে মায়ের যে কোলে আছড়ে পড়েছে এবং সেভাবেই তাকে বধ করা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ সেই দৃশ্য। এবং অসাধারণ অসুরের যে গয়নার ডিজাইন সেগুলো কিন্তু খুব সুন্দর। অর্থাৎ আর এই যে সিংহ, মনে হচ্ছে একেবারে সত্যিকারের সিংহ এখানটায়। দেখো সরস্বতীরও দেখতে পাচ্ছি 5টা হাঁস এবং অসাধারণ, যেটা বারবার করে বলছি যে তাদের কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ সুন্দর কালার এবং গয়না শাড়ি সব মিলে অসাধারণ মূর্তি। আসলে সনাতন রুদ্রপাল মানেই তো সনাতনী, যেটা বারবার করে বলি, ওনার সাথে বোধহয় কারোই তুলনা হয় না, তাই হয়তো তিনি পদ্মশ্রীর প্রাপক। এবার আমি কার্তিককে দেখা কিন্তু 5টা ময়ূর এখানে দেখতে পাচ্ছি, 5টা ময়ূর এবং কার্তিকের অসাধারণ সুন্দর লাগছে সোনালি রঙের ধুতি। এমনিতেও কার্তিককে দারুণ দেখতেই লাগে। দেখো দেখতেই পাচ্ছি আমাদের গয়না, ওফ কি লাগছে কার্তিককে, অপরূপ সুন্দর। নাগরাই জুতো, 5টা ময়ূর এবং প্রত্যেকে কিন্তু বসে আছে পদ্মের ওপরে।
সাথে সাথে টোটাল এই যে মায়ের সন্তানদের রূপ তোমাদেরকে ওয়াইডলি দেখালাম, কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট। এই মুহূর্তে বলতেই হবে এই প্রতিমাটার কথা। এখনও পর্যন্ত আমরা যে কটা প্রতিমা ঘুরে ঘুরে দেখলাম, অসাধারণ প্রতিমা, কিন্তু সনাতন রুদ্রপালের সনাতনী। এবং বেলঘুরিয়ার নতুন পল্লীতে তাদের কিন্তু এবার যে মণ্ডপ ইস্কনের মন্দির, ইতিমধ্যে সেটা প্রায় অনেকটা তৈরি হয়ে গেছে, যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা কাজ বাকি। তবু যেইটুকু হয়েছে সেইটুকু আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কিন্তু তার আগে একটা কথা বলি, যে এবছরের অর্থাৎ 2024-এর সেরা পুজো দেখতে হলে, অর্থাৎ সেরা প্রতিমা দেখতে হলে সনাতন রুদ্রপালের, কারণ আমরা জানি তিনি কিছুদিন আগেই পদ্মশ্রী প্রাপক হয়েছেন, তিনি পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। এখন তার সেরা প্রতিমাটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে বেলঘরিয়ার এই নতুন পল্লীতে। আমি যেইটুকু তোমাদেরকে পারলাম ঝলকটা দেখানোর চেষ্টা করলাম, পুরোটা তো দেখাতে পারবো না, মানে পুরোটা তো সেভাবে করে দেখানো এখনও যাবে না। তোমরা যেইটুকু দেখতে পাচ্ছ আমার চ্যানেলের মাধ্যমে, তোমাদেরকে এখানে চলে আসতে হবে, দেখতে হবে, এসে প্রত্যক্ষ প্রমাণ করতে হবে যে কেন 2024-এর সেরা প্রতিমা এবারের সনাতনী এই সনাতন রুদ্রপালের প্রতিমা। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি বেলঘুরিয়ার এই নতুন পল্লীর পুজো প্রাঙ্গণ থেকে। তোমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি বেলঘুরিয়া থেকে। আবার তোমার সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।